চলে যাব পরবর্তী খবরে। বাংলাদেশেও আজকে ভাষা দিবস পালিত যথাযথ মর্যাদায়। অমর 21শে ফেব্রুয়ারি এবং আজকের দিনে দাঁড়িয়ে ঢাকার যে উদ্যান, বিশেষ করে আজকে ঢাকা বাংলাদেশস্থিত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা দিবসকে সামনে রেখে পালন করা হলো শ্রদ্ধা ভক্তি সহকারে 21শে ফেব্রুয়ারি। বিশেষ করে হৃদয়ের রং মেশানো ভালোবাসায় পরিণত হচ্ছে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এমনটাই বক্তব্য উঠে এসেছে বাংলাদেশি নাগরিকদের পক্ষ থেকে। ভোর থেকে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। তার সঙ্গে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে গেছেন। কবি সাহিত্যিক থেকে শুরু করে শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্বদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে শহীদ মিনারে এই শহীদ ভাষা দিবসকে কেন্দ্র করে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন দূর দূরান্তের মানুষ। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতেই কেন্দ্রীয় শহীদ মিনারে আজকের ভিড় পরিলক্ষিত হয়েছে সকাল থেকে। এবং আজকের দিন যেখানে ভাষার জন্য লড়াই, দীর্ঘ লড়াইয়ের পর, দীর্ঘ ইতিহাসের পর সেই কাঙ্ক্ষিত সাফল্য উঠে এসেছে, তার সঙ্গে গেছে বহু প্রাণ। বহু প্রাণের বিনিময়ে আজ মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে শ্রদ্ধার সঙ্গে, স্মরণের সঙ্গে গোটা দেশ তথা বিশ্বেও। যদিও বাংলাদেশে এই স্মরণ একেবারে অন্য মাত্রায় পালিত, যেখানে প্রচুর প্রচুর মানুষের ভিড় পরিলক্ষিত হয় শহীদ মিনারের পাদদেশে। বাংলাদেশিদের পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে, সেখানকার নাগরিকরা কি জানাচ্ছেন ভাষা দিবসকে কেন্দ্র করে, শুনুন। খোয়ানার মাধ্যমে করি, স্কলারশিপ একটা ব্যাপার আছে। এটা আমরা যদি প্রত্যেকটা, যেখানে টাকার অভাবে অনেক দুস্থ দরিদ্র ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে না, তাদেরকে যদি স্কলারশিপের ব্যবস্থা করতে পারি, আমার মনে হয় যে এর থেকে বড় প্ল্যাটফর্ম আর হতে পারে। অর্জনটা করেছে যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা বাঙালি বলেই আমরা এটা করতে পারছি এবং বিশ্বব্যাপী এটা প্রয়োগ হচ্ছে যে যার দেশের ভাষায় তারা কথা বলতে পারছে, এবং এটা আমি মনে করি একান্ত বাঙালিদের অর্জন, এবং আমি একজন বাঙালি হিসাবে এটা প্রচন্ডভাবে গর্ববোধ করি। আজকের দিনে এসছে, এটা সারা বিশ্বব্যাপী এটার হলো সংগঠন। আমরা ঢাকা জেলা বাংলাদেশ কমিটি, যেটা শাখা, সেখান থেকে আসতে এসছি আজ শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং আমাদের সাথে কলকাতা থেকে এসছেন দেবনিষ্ঠ জানা, উনি ওখানকার একজন সাংগঠনিক। তো ইচ্ছে ছিল, কিন্তু সবসময় তো সুযোগটা হয়ে ওঠে না। পরিবারের সবকিছু সুযোগ হয়ে ওঠে না। আর যতবার আসি, নানান কাজের মধ্যে দিয়ে আসি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতিকে নিয়েই পথ হাঁটি সবসময়। তো বাংলা ভাষা আমাদের কাছে একটা আবেগ। আমাদের প্রতিনিয়ত দৈনিক যাপনে যে ভাষা জড়িয়ে আছে বাংলা ভাষা। তো বাংলা ভাষার জন্য এতটা যে পথ হাঁটা, সেই পথ হাঁটতে আমরা সবসময় রাজি। এবং তার মধ্যে আমাদের এই যে বিশ্বমৈত্রী সংস্কৃতি পরিষদ, দুই বাংলার মধ্যে যে মৈত্রীর বন্ধন। আপনারা শুনলেন বাংলাদেশের নাগরিকদের বক্তব্য। সেই জায়গাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বাংলাদেশেও পালন করা হলো শ্রদ্ধা ভক্তি সহকারে। যথাযথ মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দিনটি উদযাপন করলেন বাংলাদেশি নাগরিকরা। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।